নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। সাংবাদিকের নামে মামলা, গণতন্ত্রের উপর হামলা। বলো খবর কি? কি ব্যাপার, হঠাৎ আমার খবর জানতে চাইছিস? রোজই তো তুমি এসে আমার খোঁজ খবর নাও, একদিন না হয় আমি নিলাম। বলো তোমার কি খবর? আমার খবর ভালোই, আজকাল পুরনো সিনেমা দেখছি। বাহ, ভালো তো। তো কাল কি সিনেমা দেখলে? গণশত্রু, সত্যজিৎ রায়ের। কি গল্প গো? আমি দেখিনি। একটি মন্দিরের চরণামৃত খেয়ে গ্রামে মহামারী দেখা দিচ্ছিল। একজন সৎ ডাক্তার তদন্ত করে সেটা ধরে ফেলে, কিন্তু কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে তার বিরোধ বাঁধে। এই নেতাদের মধ্যে ডাক্তারের দাদাও ছিল। তারপর ডাক্তার লোকের ভালো করতে গিয়ে নিজেই খারাপ হয়ে যায়। বাহ, ইন্টারেস্টিং গল্প তো। সত্যি কথা বলার জন্য ডাক্তারকে শাস্তি পেতে হলো, তাই তো? একদমই তাই। আর এটা শুধু একটা গল্প নয়, সত্যি বলার জন্য শাস্তি পাওয়া এখনো বাস্তব। মানে কোনো খবর দেবে নাকি? হ্যাঁ দেব, সাংবাদিকের বিরুদ্ধে মামলার খবর। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা? কোন সাংবাদিক? সাংবাদিকের বিরুদ্ধে মামলা? কোন সাংবাদিক? অজিত আঞ্জুম, একজন স্বাধীন সাংবাদিক, ইউটিউবার। বিহারের বেগুসরাইয়ের বালিয়া থানা তার বিরুদ্ধে মামলা করেছে। সে কি? কিন্তু তার অপরাধ কি? বিহারের নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে বিএলও স্তরে একাধিক অনিয়ম প্রকাশ্যে এনেছিলেন ইউটিউবে তার একটি ভিডিওতে। তারপর কি হয়েছে? তারপরই তো মামলা। বিএলও অফিসারকে দিয়ে এফআইআর করানো হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এসেছে অজিত আঞ্জুমের বিরুদ্ধে। এরপর কি হবে? গ্রেপ্তারি? অজিত আঞ্জুম বলেছেন উনি ভয় পান না, সুপ্রিম কোর্ট অবধি যেতে রাজি আছেন। আমাকে একটু ডিটেলসে দাও তো খবরটা। তুই এই খবরটা দেখে নে, নিজেই বুঝে যাবি। বিহারের বালিয়ায় ভোটার তালিকা সংশোধনের সময় হস্তক্ষেপ ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে প্রবীণ সাংবাদিক অজিত আঞ্জুমের বিরুদ্ধে মামলা হয়েছে। 12 জুলাই বালিয়ার একটি ব্লক অডিটোরিয়ামে ভোটার তালিকা যাচাইয়ের কাজ চলছিল। সেই সময় অজিত আঞ্জুম তার ক্যামেরাম্যান ও আরও কয়েকজন গিয়ে বুথ লেভেল অফিসার মোহাম্মদ আনসারুল হককে প্রশ্ন করতে থাকেন, কতজন ভোটার আছে, কারা ফর্ম জমা দিয়েছেন। বিশেষ করে মুসলিম ভোটারদের তথ্য চাওয়া হয় বলে অভিযোগ। বিএলও অভিযোগ করেন অজিত আঞ্জুম কাজে বাধা দেন। প্রায় 1 ঘন্টা কাজ বন্ধ রাখতে হয়, তাতে সরকারি কাজের ক্ষতি হয়। এই অভিযোগের ভিত্তিতে অজিত আঞ্জুমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়, যেমন বেআইনি অনুপ্রবেশ, সরকারি কর্মীর কাজে বাধা দেওয়া ও ধর্মীয় ভাবাবেগে আঘাত। পাশাপাশি গণপ্রতিনিধিত্ব আইন 1951 অনুযায়ীও তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অজিত আঞ্জুম দাবি করেছেন তিনি একজন সচেতন সাংবাদিক হিসেবে নির্বাচন কমিশনের অনিয়ম তুলে ধরেছেন। অজিত আঞ্জুম বলেছেন, বেগুসরাইয়ে আমার বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে একজন মুসলিম বিএলওকে চাপ দিয়ে। ভিডিওটা দেখুন, নিজেরাই বিচার করুন। আমি কি এমন কিছু বলেছি যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে? ওরা যখন আর কিছু খুঁজে পেল না, তখন এই পথ বেছে নিল। একজন মুসলিম বিএলওকে আমার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভিডিওতে যেসব প্রশ্ন তোলা হয়েছিল তার উত্তর না দিয়ে প্রশাসন ভয় দেখানোর চেষ্টা করছে। আমি শুধু এটুকুই বলবো, আমি এখনো বেগুসরাইতেই আছি, আর প্রয়োজনে এই লড়াই আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব। আমি ভয় পাবো না। অজিত আঞ্জুম তার ভিডিওতে বিএলও স্তরে নির্বাচন কমিশনের গাফিলতির বিরুদ্ধে কথা বলেছিলেন, দেখিয়েছিলেন কিভাবে অধিকাংশ ক্ষেত্রেই কমিশনের চাওয়ার নথি জমা পড়ছে না। তারপরেই মামলা। অজিতের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থার প্রতিবাদে সোচ্চার বিভিন্ন মহল। সত্যি বললে মামলা হবে, এ কেমন কথা? তুই কি 21 আইন পড়েছিস? সুকুমার রায়ের লেখা তো? হ্যাঁ, পড়েছি। চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বাঁয়ে, রাজার কাছে খবর ছোটে, পল্টনেরা লাফিয়ে ওঠে। দুপুর রোদে ঘামিয়ে তায় 21 হাতা জল গেলায়। হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু তুমি হঠাৎ করে 21 আইনের লাইন বলছো কেন? ওই যেই কেউ সত্যি বলল, রাজার কাছে খবর গেল, পল্টন লাফিয়ে উঠে এফআইআর করলো। মানে সব কেমন গুলিয়ে যাচ্ছে, একটু খুলে বলো। মানে বিহারে নির্বাচন কমিশনের অনিয়ম ক্যামেরায় ধরলেন সাংবাদিক, সত্যি ফাঁস হয়ে যাবার ভয়ে মামলা হলো। সাংবাদিকদের কাজই তো হলো সত্যি বলা, সত্যি বললে মামলা হবে? হ্যাঁ হবে, মোদিজির দেশে হবে। মামলা হওয়ার আগে অজিত আঞ্জুমকে চাপ দেওয়া হয়েছিল ভিডিও ডিলিট করার জন্য। তাই নাকি? আর তিনি ভিডিও ডিলিট করেননি, তাই তো? একদমই তাই। আর তাই এই মামলার বিরুদ্ধে সরব হয়েছে সাংবাদিক থেকে সাধারণ মানুষ সবাই। একটু ডিটেলসে দেখাও তো খবরটা। দেখে নে তুই নিজেই। অজিত আঞ্জুম একা নন, তার সমর্থনে অনেকেই দাঁড়িয়েছেন। স্বাধীন সাংবাদিক অজিত আঞ্জুমের বিরুদ্ধে মামলা করে বিজেপি সমর্থিত বিহার সরকার এক ভয়ঙ্কর নজির গড়ে তুলল।
বেগুসরাইয়ের বালিয়া থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে শুধু একটি ভিডিওর জন্য, যেখানে তিনি ভোটার তালিকা সংশোধনের সময় অনিয়ম দেখিয়েছিলেন। এমনকি মামলার আগেই অজিত অঞ্জুম জানিয়েছিলেন তাকে ফোন করে চাপ দেওয়া হয়েছিল ভিডিওটি মুছে ফেলতে। তিনি বলেন সত্য বলাই তাঁর অপরাধ, কিন্তু প্রশাসন তাঁর কথা শোনার বদলে তাঁর কণ্ঠ বন্ধ করতেই বেশি আগ্রহী। মামলার পরে দেশজুড়ে সাংবাদিক মহল, মানবাধিকার সংগঠন এবং রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। স্বাধীন ডিজিটাল মিডিয়া সংগঠন ডিজিপাব নিউজ ইন্ডিয়া ফাউন্ডেশন বলেছে এটি কেবল একজন সাংবাদিকের ওপর আক্রমণ নয়, বরং গোটা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। তারা এক বিবৃতিতে জানিয়েছে এই মামলা আসলে সরকার ও প্রশাসনের ব্যর্থতা ঢাকার চেষ্টা। সাংবাদিককে শাস্তি দিয়ে গণতন্ত্র রক্ষা হয় না। দেশের বহু সাংবাদিক, সম্পাদক এবং ইউটিউবার অজিত অঞ্জুমের পাশে দাঁড়িয়েছেন। বিরোধী দলগুলি এই মামলাকে গণতন্ত্রের কফিনে আরেকটি পেরেক বলে বর্ণনা করেছে। বিরোধীরা বলছেন ভোটার তালিকায় অনিয়ম আড়াল করতে সরকার সাংবাদিকদের শত্রু মনে করছে। এটা ফ্যাসিবাদের স্পষ্ট চিহ্ন। এই ঘটনায় স্পষ্ট বিহার সরকার বিজেপির মতাদর্শ মেনেই সাংবাদিকদের দমন করছে। সত্য সামনে এলে তাদের গায়ে জ্বালা ধরে, তাই তারা প্রশ্ন করার বদলে ভয় দেখানো ও জেলে পাঠানোর পথ বেছে নিচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, সরকার কি সত্যিই এতটাই দুর্বল হয়ে পড়েছে যে এক সাংবাদিকের ভিডিওই তাদের আতঙ্কিত করে তুলছে? সত্যি বললেই কণ্ঠরোধ, এটাই নয়া ভারত। একদমই তাই। আর এই ঘটনা তো প্রথম না। হ্যাঁ, এর আগেও তো ভারতের সত্যি বলার জন্য সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিক, ডাক্তার, কবি অনেকেই। উত্তরপ্রদেশের গোরখপুরে কাফিল খান করোনার সময় গোরখপুরের হাসপাতালে দুরবস্থার কথা সামনে এনেছিলেন, ফল গ্রেফতারি। একদমই তাই। কদিন আগেও তো আসামের এক সাংবাদিককেও গ্রেপ্তার করলো বিজেপি রাজ্যের পুলিশ। দিলাওয়ার হোসেন মজুমদার হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে যুক্ত একটি দুর্নীতির পর্দাফাশ করে দিয়েছিলেন, তারপরেই গ্রেফতার। আজ তো শুনলাম কোন একজন শিক্ষক কবিতা বলেছেন, তাই তার নামে মামলা হয়েছে। একদম ঠিক শুনেছিস। উত্তরপ্রদেশের একটি সরকারি স্কুলের একজন শিক্ষক, তিনি একটি কবিতা পড়েছেন যেখানে বলা আছে কাওয়ার যাত্রা না করে জ্ঞানের প্রদীপ জ্বালানো উচিত। তার বিরুদ্ধেও মামলা হয়েছে। মানুষকে জ্ঞান অর্জন করতে বলা, কবিতা পড়া, তাও কি অপরাধ? মোদি যোগীর শাসনে সবই অপরাধ, সত্যি বলাটাই অপরাধ। কিন্তু কণ্ঠরোধ করে কি সত্যি চেপে দেওয়া যায়? কখনোই যায় না, আর সেটা বিজেপিও জানে। তাই তো জেলে পুরে আটকে রেখে দেয়। ভারতের বহু সাংবাদিক জেলবন্দি, তাই না? হ্যাঁ, সন্ত্রাসবাদের মতো মামলায় জেলে পুরে দিয়েছে, এরকম কেসও আছে। সত্যি কি অদ্ভুত এই নতুন ভারত। মোদির দেশে সবাই প্রজা, উনি রাজা, আর ওনার মন্ত্রী উজিররাই সব। মানে কি বলতে চাইছো? ওই আবারও সত্যজিৎ রায় স্মরণ করেই বলি, যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। বুঝেছি, চলো এবার শেষ করি। তাই ভালো, শেষ কর। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।